নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। চিকেনের আমরা অনেক ধরনের রেসিপি খেয়েছি। আজকে চিকেনের একটা দারুণ সুন্দর নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বানিয়েছি আজকে চিকেন কান্তি। এই চিকেন কান্তির রেসিপিটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই একটা আমাদের মশলা তৈরি করে নিতে হবে। তো সেই মশলার মধ্যে কি কি নিয়েছি সেটা দেখে নিই। এখানে আমি 10 পিস লাল লঙ্কা নিয়ে নিয়েছি, 2টো স্টার অ্যানিস নিয়েছি, 3টে আমি তেজপাতা নিয়ে নিয়েছি, 1 চামচ আমি মৌরি নিয়ে নিয়েছি, 3-4টে আমি এখানে লবঙ্গ নিয়েছি, 3টে এলাচি নিয়েছি, একটা দারচিনি নিয়েছি আর 1/2 চামচ আমি গোলমরিচ নিয়ে নিয়েছি। তো এইগুলো আমি এখন কড়াইতে দিয়ে এগুলো ড্রাই রোস্ট করে নেব। তো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন কড়াইটা একটু হালকা গরম করে নিয়েছিলাম। গরম করে নেওয়ার পরে তারপরে এই ড্রাই মশলাগুলো দিয়ে দিয়েছি। এই ড্রাই মশলাগুলো 2 থেকে 3 মিনিট এরকম সবগুলো এরকম হালকা করে এরকম রোস্ট করে নিতে হবে। যখন বেশ একটু সুন্দর গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো এখন আমি এগুলোকে সব একটা জারের মধ্যে, মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এটাকে ড্রাই রোস্ট করেছি। তবে ড্রাই রোস্টটা কিন্তু একদম মিহি পাউডার হবে না, একটু দানা দানা থাকবে। ঠিক দেখো আমি যেমন করেছি ঠিক সেই রকমই করে নিতে হবে। তো এখন গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর 2 চামচ আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি দিয়েছি। এই রান্নাটায় একটু ঘি না দিলে ভালো লাগে না। আর এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। তো এই পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, কারণ নুনটা দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। আর একটু প্রয়োজন হলে পরে আমি নুনটা দেব। তো এখন আমি মোটামুটি একটু স্বাদ মতো দিয়ে দিয়েছি। তো নুন দেওয়ার পরে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে আর দেখো পেঁয়াজটার একটু কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইরকম অবস্থায় 1 চামচ আদা বাটা দিয়েছি আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। আদা রসুন দিয়ে আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষাতে দেখো বেশ পেঁয়াজটা নরম হয়ে গেছে। আর 1 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এই কারণে বেশ রঙটা খুব সুন্দর আসবে। আর এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি বা চিকেন নিয়েছি। এখন এইটাকে চিকেন দিয়ে ভালো করে এটাকে মশলার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখন আরেকবার নুন দিয়ে দিয়েছি। ওই যে আগে বললাম যে এখন আরেকবার প্রয়োজন হলে আমি নুন দেবো। তো আমি দেখলাম যে আরেকটু নুনটা লাগবে, তো সেই কারণে আমি আরেকবার নুন দিয়ে আরেকবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। দেখো মোটামুটি কষাতে কিন্তু তেলটা বেরিয়ে আসছে। তো এই রকম আমি 10 থেকে 15 মিনিট চিকেনটাকে বেশ ভালো করে এটাকে কষাবো। আর এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি আর টক দইটা পুরোটাই এখন দিয়ে দেব। টক দই পুরো দিয়ে দিয়েছি আর এখন এটাকে ভালো করে মিশিয়ে দেবো। টক দইটা দেওয়ার পরে তোমরা লক্ষ্য করে দেখবে একদম জল বেরিয়ে যাবে। তো জল বেরিয়ে যাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না। এই জল দিয়ে আমি মাংসটাকে বেশ ভালো করে আবারও কষাবো, যতক্ষণ পর্যন্ত না একদম তেল বেরোয় ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেব। তো এখন মোটামুটি হালকা কষিয়ে নিয়েছি আর এখানে যে ড্রাই মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি আপাতত 3 চামচ এখানে ড্রাই মশলাগুলো দিয়ে দিয়েছি। তো ড্রাই মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এরপর আরেকবার ভালো করে এটাকে কষাবো, প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। দেখো অনেকটাই কষাচ্ছি আর তোমাদেরকে আমি 5 মিনিট বাদ করে এই কষানোটা আমি দেখাবো। তো দেখো আবারও 5 মিনিট বাদে তোমাদেরকে দেখাচ্ছি যে কষানোটা কতটা হয়েছে। এই রকমভাবেই বারবার করে 5 মিনিট বাদ করে এরকম কষাতে হবে। আর কষাতে একদম যখন তেলটা বেরিয়ে যাবে তখনই আমাকে অন্য উপকরণগুলো দেবো। তো ততক্ষণ পর্যন্ত এই রকম কষাবো। দেখো আস্তে আস্তে কিন্তু তেলটা বেরিয়ে যাচ্ছে। যেহেতু আমি দইটা দিয়ে মশলাটা কষিয়েছি
তো সেই কারণে একটু সময় লাগবে। এখন পুরোপুরি কিন্তু একদম মশলাটা কষে গেছে, আর দেখো পুরোপুরি একদম কিন্তু তেলটা বেরিয়ে গেছে, কারণ দই থেকে তো অনেকটাই জল বেরোয়, তো ওই পুরো জলটাই এরকমভাবে শুকিয়ে নিতে হবে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তবে বেশি একদম জল দিইনি, আমি মোটামুটি এখানে 2 থেকে 3 কাপ মতো আমি জল দিয়েছি। এরপরে ঢাকনা বন্ধ করে দিয়েছি মাংসটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়। আমি এখন ঢাকনা খুলে দিয়েছি, আর দেখো বেশ রঙটাও বেশ অনেকটাই সুন্দর এসেছে। আর এখন একটু হালকা নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পর এখানে আমি 1 চামচ কাসুরি মেথি নিয়েছি। কাসুরি মেথিটা একটু ক্রাশ করে দিচ্ছি, এরপরে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর আরেকবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। তোমরাই এবার বলো যে এই রান্নাটা কতটা ইজি হয়ে গেছে। বিশেষ কোনো মশলাই লাগলো না, শুধুমাত্র একটা মশলা আমরা বানিয়ে রাখলে আমরা কিন্তু যখন খুশি তখনই এই সুন্দর একটা রান্নাটা করে নিতে পারি। তো আমি আরেকবার 2 থেকে 3 মিনিট এরকম ফুল ফ্লেমে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর ব্যাস আর কিছুই নয়, এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পর তারপর এটাকে সার্ভ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার চিকেন কান্ত্রি রেসিপি। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আর আবারও নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।